আজকের ভিডিওটা করব হচ্ছে মৌকে নিয়ে। ক্রিয়েশন অফ মোয়ের বাবার কাজ সম্পন্ন হয়েছে। 3টে ভিডিও চলে এসছে, তারপরে আমি আজকে ভিডিওটা করলাম। যেহেতু সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাজটা হয়েছে, দেখেছি কাজটা পুরোটাই। ওর মা ভিডিও কলিংয়ে দেখেছে, সবটা দেখেছি খুব সুন্দরভাবে। তোমাদের এর আগেও অনেকবার বলেছি যে মোয়ের বাবা সত্যিই ভীষণ ভাগ্যবান একজন পুরুষ ছিলেন, মানুষ ছিলেন। সেটা প্রত্যেকটা পদক্ষেপে মানে বোঝা গেছে। তার মৃত্যু দিয়ে, তার কাজ দিয়ে, কারণ মেয়েদের জল প্রথমে পায়, সেই মেয়েদের জল কি প্রতিকূলতার মধ্যে দিয়ে, কারণ মোয়ের আশেপাশের মানে প্রচণ্ড বৃষ্টি, আর মোয়ের বাড়ির সামনের রাস্তাটা দেখছি, সেই নিয়ে কিছু কথা বলবো। তো এই সবটা দেখেই বোঝা যায় যে সুন্দরভাবে সুষ্ঠুভাবে মোয়ের বাবার কাজটা মিটে গেছে। তবুও পেছন ছাড়েনি ভেড়াভেড়ি। তবুও সেই মোয়ের বাবার মৃত্যুর দিন থেকে কালকে পর্যন্ত ভেড়ার ভেড়ি কন্টিনিউ মোয়ের পিছনে লেগে আছে, মৌকে উস্কেই যাচ্ছে। যেখানে একটা মেয়ে বাবার সদ্য বাবা হারিয়েছে, সেই মেয়েটাকে নিয়ে কালকেও বসে গেছে। তো তাকে নিয়েও কিছু বলবো আজকের ভিডিওতে। কালকে ভেড়া যেহেতু একটা ভয়েস দিয়েছে, কারণ ভিডিওতে কথা বলার মতো ক্ষমতা থাকে না, তাই ভয়েস দিয়ে বোঝাতে হয় যে তার বউ কতটা ভালো ভয়েস দিয়ে বোঝাতে। তো চলো আজকে এটা নিয়ে বলবো, বাংলাদেশ সম্বন্ধে কিছু কথা বলবো, আর মৌকে কিছু কথা বলবো। তো এই সবটা নিয়ে আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু ভীষণ টায়ার্ড। তো যাই হোক, প্রথমে বলবো বাংলাদেশ উত্তাল। কালকে সত্যি কথা, বাংলাদেশের কিছু বাংলাদেশের চ্যানেলে না, বিভিন্ন নিউজ চ্যানেলে বাংলাদেশের যে সমস্ত খবরাখবর আসছে, যে সমস্ত ফুটেজ আমরা দেখেছি না, সত্যি কথায় গায়ে কাঁটা দিয়ে উঠেছে। কোনো কিছুর মূল্যেই আমরা এই রকম উত্তাল বাংলাদেশ, যেহেতু আমাদের প্রতিবেশী একটা রাষ্ট্র, সত্যিই খুব খারাপ লাগছিল কালকে, কি ভয়ঙ্কর অবস্থা। তারপরে দিনের শেষে রাতে যখন দেখছিলাম, আমাদের আরশের ভিডিও দেখেছি, 2টো ভিডিও দিয়েছে ওর। তো দেখেছি যে বাংলাদেশের কি উত্তাল পরিস্থিতি, তারপরে কিভাবে লাশ মানে চাপা দেওয়া হয়েছে, কবর দেওয়া হয়েছে। যাই হোক, আজকে বলবো না, শেষের দিকে বলবো। অনেকে কমেন্ট করেছে, মোয়ের কমেন্ট বক্সেও দেখলাম, আমার কমেন্ট বক্সেও দেখেছি, বা বিভিন্ন খবর মাধ্যমেও দেখেছি বাংলাদেশ অনেকটা শান্ত হয়েছে। আফটার অল ওদের যে দাবিটা ছিল, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, করে লন্ডনের দিকে রওনা দিয়েছেন। প্রথমে এসেছিল কলকাতায়, তারপরে এখান থেকে সোজা লন্ডনের দিকে পাড়ি দিয়েছে। বিভিন্ন চ্যানেল মাধ্যমে দেখছিলাম, বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখছিলাম। জানি না, ঠাকুরের কাছে শুধু একটা কামনাই করব, বাংলাদেশ শান্ত হোক, যে কোনোভাবেই হোক শান্ত হোক। তারপরেও দেখলাম ওখানকার প্রশাসন পুরো দায়িত্ব নিয়ে চেষ্টা করবে সামনের দিনের। তো অনেকেই লিখেছে কমেন্টে, বাংলাদেশ আজকে স্বাধীন হলো, আমাদের আজকে খুব খুশির দিন। এরকম মোয়ের কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট দেখেছি, তাছাড়া ভিডিও তো দেখেছি, উল্লাস দেখেছি। তো সর্বশেষ কথা একটাই বলবো, বাংলাদেশ শান্ত হোক, শান্তি ফিরে আসুক বাংলাদেশে, আর কিছু না। সমস্ত প্রতিকূলতা কেটে উঠুক, বাংলাদেশের মানুষজন সেফ থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এইটুকু শুধু কামনা করব। কারোর জীবন দিয়ে কিছু না, জীবন মানে মৃত্যু দিয়ে কোনো কিছু না। সত্যি কথাই খুব খারাপ লাগছিল। তো যাই হোক, এইটুকু হচ্ছে বাংলাদেশ সম্বন্ধে বলার ছিল। এবার আগে মৌকে নিয়ে কিছু বলবো, তারপরে বলবো আজকের আসল কন্টেন্ট। প্রথমেই বলবো, তোমরা সবাই দেখে নিয়েছো কালকের ভিডিও, যে স্বামী যদি হয় না, এই যে কল্লোলকে দেখলে বোঝা যায় যে স্বামী কেমন হয়, কিভাবে মোয়ের পাশে ঢাল হয়ে একদম। যেদিন মোয়ের বাবা গত হয়েছেন, তারপরে আপডেট দিয়েছে কল্লোল, তারপরে ভিডিও করতে পারেনি, তারপরে যে 2টো ভিডিও দিয়েছে তাতে দেখা গেছে যে কিভাবে বইয়ের পাশে। কারণ আমরা জানতাম কল্লোলও ভীষণ ভালোবাসতেন তার শ্বশুরকে, এবং শ্বশুরও জামাই না ছেলের রূপে ভালোবাসতেন। সত্যি কল্লোল আদর্শ স্বামী, আদর্শ সন্তান, মাও রত্নগর্ভায় এরকম একটা সন্তানকে জন্ম দেওয়ার জন্য, হ্যাঁ, আদর্শ ছেলে, আদর্শ স্বামী, এবং আদর্শ জামাই, সেটা আজকে স্বীকার করতেই হবে। যে কোনোটার ডিউটি কোটার থেকেও সে খামতি রাখে না। ছেলে, যে সে একমাত্র ছেলে, বড় ছেলে, সে কীভাবে মায়ের যত্ন করছে, মায়ের দায়িত্ব নিয়ে নিয়েছে নিজের কাঁধের উপরে। যেখানে আর একটা ছেলে পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্ট, সেখানে আমরা দেখতে পাচ্ছি মাকে, শুধু মা না, কাকাকে কীভাবে তাদের দায়িত্ব নিয়েছে। তারপরেও দেখেছি স্বামী, এই যে মোয়ের এত বড় একটা জার্নিতে কীভাবে মোয়ের পাশে রয়েছে। লাস্ট কালকে দেখলাম মোয়ের কাপড় চোপড়ও, বা ঘরের যে কাপড় চোপড়, 2 হাতে
মেলা টেলা করছে বা এই যে শ্রাদ্ধের কাজ, এই চতুর্থীর যে কাজকর্ম, ওইটুকু একটা জায়গার মধ্যে কীভাবে কল্লোল সমস্তটা অ্যারেঞ্জ করেছে। সবথেকে বড় কথা, কল্লোলদের সামনের যে রাস্তাটা দেখছি না, বীভৎস অবস্থা, সেই রাস্তাটাকে ওভারটেক করে কিভাবে ও এই পুরো এই এইটা মানে এই চতুর্থীর কাজটা করলো। সত্যি কথাই করে হয়তো সবাই, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি। সত্যি কথাই সেখানে মনে হয় স্বামীর মতো স্বামী। আর জামাই, সেটা তো বলার অপেক্ষা রাখে না যে মোয়ের বাবা অন্তত স্বর্গে গেছেন, এটা নিশ্চিত হয়ে তার সন্তান মানে ছেলে যেমন ভালো খুব, সেটা আমরা দেখেছি মোয়ের বিভিন্ন ভিডিওতে, এবং জামাই মানে মেয়েকেও খুব ভালো একটা ছেলের হাতে তুলে দিয়ে গেছেন। একদম নিশ্চিন্ত মনে তিনি কোনো দুঃখ নিয়ে যাননি। একদম পরিপূর্ণ সংসার রেখে গেছেন। এটা একদম প্রমাণ। তো যাই হোক মৌ, তোমাকে বলব, চিন্তা করছিলে খুব যে বাংলাদেশের যা অবস্থা, কী করে ১৫ দিনে বাবার কাজ হবে। তোমার বাবা যা মানুষ ছিলেন না, তোমার বাবার কর্মফলই তোমার বাবার কাজকে সুসম্পন্ন করবে। আর তাছাড়াও বাংলাদেশ আশা করি আগামী দিনে বাংলাদেশও ঠান্ডা হয়ে যাবে। যেটা দেখেছি কালকে, আগামী দিন তোমার বাবার কাজ আস্তে আস্তে বাংলাদেশ একদম ঠান্ডা হয়ে যাবে, এবং প্রত্যেকে বলছে তোমরা খবরদার এখন বাংলাদেশে এসো না, কারণ বাংলাদেশ উত্তাল। তো চিন্তা করো না মৌ, তোমার বাবার কাজ সুন্দরভাবে সুসম্পন্ন হবে। তুমি ভিডিও কলিংয়ে নিশ্চয়ই দেখবে, এটা বললাম। এইবার বলবো তোমার রাস্তার কথা। প্রথম কথা বলবো, রাস্তাটার ওই পরিস্থিতি, এটাকে তোমাকে এটা করতে হবে। প্রথম কথা হচ্ছে গামবুট আছে, কল্লোল একটা গামবুট যেন কেনে। ওই কাদা পাড়াতে না নখগুনি হয়ে যাবে, জ্বর আসবে, অত কাদা ঘাটলে, অত জল কাদা ঘাটলে শরীর খারাপ করবে, সর্দি গরমি লেগে যাবে, সর্দি কাশি হবে। তো একটা গামবুট যদি কিনে দাও না, বা কিনে নেয় না, তাহলে গামবুট পরে ওখান দিয়ে যাতায়াত করা কোনো অসুবিধা হবে না। দ্বিতীয় কথা বলছি, রাবিশ পাওয়া যায় অনেক সময়, অনেকের বাড়িঘর ভাঙে, সেক্ষেত্রে রাবিশ পাওয়া যায়, এরকম খোঁজ করতে পারো। এখন সম্ভব না, যখন শুকনো সময় রাবিশ ফেলে সেটাকে দুরমুজ করে দিতে পারো। রাস্তাটা জল হোক, জলের উপর দিয়ে রাবিশ পাতা থাকলে পরে তার উপর দিয়ে হাঁটাচলা করা যায় দুরমুজ করে দিলে। কিন্তু ওই রকম কাদা, সত্যি কথা আমি দেখছিলাম ভিডিওগুলো আর ভাবছিলাম এই রকম কাদা তার ব্যবস্থা করনি। আর তৃতীয়ত যদি একান্তই না পারো, ইট পেতে নিও, তাতেও ইটের উপর দিয়ে হাঁটাচলা করতে পারবে। সত্যি কথায় সাংঘাতিক অবস্থা, ওই কাদা, জল কাদা, সবথেকে বড় কথা জল হলেও কোনো ব্যাপার না, ওই কাদা ভেঙে ওদের যাতায়াত, কল্লোলের যাতায়াত সত্যিই ভাবা যায় না, ভীষণ কষ্টকর। দেখেছি ভীষণ কষ্টকর। তো যাই হোক, এইটুকু তোমাকে বলে গেলাম। শুধু আমি বলছি না, মোয়ের যারা শুভাকাঙ্ক্ষী তার মধ্যে দুটো একটা কমেন্ট আমারও খুব এরা কাছের। সঞ্চিতা দাস, সেও লিখেছে, চিন্তা করো না, কাকুর কাজ বাংলাদেশে খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, ওনার ওপরে ঈশ্বরের আশীর্বাদ আছে। একদমই তাই। সর্বোপরি উনি কোনো ভালো মানুষ ছিলেন, কোনো অসুবিধা হবে না। যেমন তোমার কাজেও তুমি খুব সুন্দর করে 5 জন ব্রাহ্মণ দিয়ে সুন্দর করে দাদার কাজ যে সম্পন্ন করেছো, পুরোটা দেখেছি। সত্যি কথাই ভীষণ ভালো লেগেছে। সুন্দর করে কীর্তন দিয়ে মানুষকে যেটুকু সেবা, হ্যাঁ একজন কেউ হয়তো বলতে পারো যে আলপনার মৃত্যুতে খাওয়ানো নিয়ে বলেছে, আলপনা আর দাদা আকাশ পাতাল তফাৎ। দাদা একজন বয়স্ক একজন মানুষ চলে গেছেন, তার যাবার সময় হয়ে গেছিল, তবুও তিনি যাওয়ার অনেক পরে গেছেন, যেখানে ডাক্তার 2-3 মাস সময় দিয়ে দিয়েছিল, তারপরেও তিনি 5-6 মাস আরও ছিলেন। অতএব তার যাওয়ার সময় হয়েছে। আর মৌ কিন্তু 600, 700, 400 লোক খাওয়ায়নি, 60 জন কালকে শুনলাম, গোটা 60 লোককে মৌ খাইয়েছে, তার মধ্যে ব্রাহ্মণ সেবা দিয়েছে। ঘটা করে বিরাট প্যান্ডেল করে খাওয়ায়নি, যেটা নিয়মের মধ্যে পড়ে মৌ কিন্তু সেটাই করেছে। যেটা আলপনার ক্ষেত্রে দৃষ্টিকটু শুধু আমার লাগেনি, আলপনার বরের যে কাজকর্ম দৃষ্টিকটু আমার লাগেনি, প্রত্যেকের লেগেছে। তো এই জায়গাটা ক্লিয়ার করলাম। এবার লিখেছে, ওনার ওপরে ঈশ্বরের আশীর্বাদ আছে, খুব সুন্দর করে সব কাজ হয়ে যাবে। আমি অবশ্যই প্রার্থনা করব মৌ, আর কাকু তো আসবে তোমার কোলে, মন খারাপ করো না, আর কেঁদো না মৌ। এটা তো আমরা সবাই চাই যে মোয়ের কোলে ওর বাবা ফিরে আসুক, কারণ আমরা এটা জানি, মানে এটা আমরা মা ঠাকুমাদের কাছ থেকে শুনে আসি জন্ম বৃত্তান্ত, যে আত্মার কোনো বিনাশ নেই, আত্মা পুনরায় কোনো রূপ ধরে আমাদের এই পৃথিবীতেই ফিরে আসে। সেরকমই রূপ চেঞ্জ হয়ে মৌ তোমার কোলে ফিরে আসুক তোমার বাবা, এটা প্রত্যেকে চাচ্ছি, ভালোবাসার জন্য।
শুধু ওটাই না, সঞ্চিতা আরও লিখেছে, কল্লোলের মতো ছেলে খুব বিরল, আমাদের মাসিমা রত্নগর্ভা, কল্লোল হীরের টুকরো ছেলে, স্বামী হিসাবে, পুত্র হিসাবে, জামাই হিসাবে অতুলনীয়, যে কথাগুলো আমি বললাম। এমনকি মিকির দেখাশোনা, ভালোবাসা, কোথাও কোনো খামতি নেই, কল্লোল তোমার পাশে আছে, এটা যে কত শক্তি তোমার, খুব ভালো থেকো। একদমই তাই, একদমই তাই। নিজেদের পরিবার রেখে, বাবা মা, এতদিন তো বাবা ছিল, বাবা মা দাদা বৌদি, নিজেদের পরিবারকে রেখে আমাদের মানে ভারতবর্ষে স্বামীর হাত ধরে রয়েছে, আর সেই স্বামী কতটা যে শক্ত আর কতটা যে ভালো মানুষ, সত্যি কথাই অম্লান বদনে এই জীবন কাটিয়ে দেওয়া যায়, জীবন কাটিয়ে দেওয়া যায়। তারপরেও শুনলাম তুমি পাসপোর্ট করতে দিয়েছো, তোমার শুনেছি আমি যে নামের স্পেলিং একটু ভুল, কারণ নামের স্পেলিং ভুল হলে অনেক, পাসপোর্ট করতে তো সত্যি কথায় অনেক প্রবলেম, নামের স্পেলিং ভুল থাকলে, আধার কার্ড ভোটার কার্ডেরই নামের স্পেলিং ভুল থাকলে অনেক হ্যাপা পোয়াতে হয়। সেখানে শুনলাম যে পাসপোর্ট করতে পারোনি, নামের একটা স্পেলিং ভুল আছে, মৌ বানানে একটা ভুল আছে, সেটা আমি শুনেছি। তো খুব তাড়াতাড়ি এটা ঠিক করে নাও, ঠিক করে নিয়ে পাসপোর্ট করে বাংলাদেশে যেমন যাতায়াত করতে সেরকম যাতায়াত করো, তাহলে অনেকটাই তোমার মনটাও ভালো হবে। মার পাশেও দাঁড়ানোর দরকার আছে, তবুও শুনলাম যে কাজকর্ম মিটে গেলে তোমার মা দাদা বৌদি তোমার কাছে আসবে। সত্যি কথাই খুব ভালো লাগলো শুনে। দেখছিলাম ভিডিওগুলো, কিন্তু এত সুন্দর করে তোমার বাবার কাজ তুমি সম্পন্ন করেছো, প্রাণ জুড়িয়ে গেছে, মন ভরে গেছে, মন ভরে গেছে। তো এই তো গেল মৌয়ের কথা। আবারও বলছি, মৌ চিন্তা করবে না, সব ঠিকঠাক হবে, সুন্দরভাবে তোমার বাবার কাজ সম্পন্ন হবে। এবার বলি ভেড়ার কথা। ভেড়া কালকে আবার ভয়েস দিয়েছে, ভিডিও করে, ব্লগিং করে, কিন্তু তাকে ভয়েস দিতে হয় তার মনের কথা, কারণ ভিডিওটা করে রাখে, ভেড়া তখন অফিসে থাকে, ভেড়াকে এসেই কথাগুলো বলতে হয়, কারণ ওই যে বিসর্জন দিয়েছে না, ওই জন্য কিছু বলতে পারবে না। আমি তোমাদের বলেছিলাম না, ভেড়াকে দিয়ে বলাবে, ভেড়ি বলবে না, ভেড়াকে দিয়ে বলাবে। কি না, বিশ্বাসে মিলায় বস্তু, ও লিখেছে বিশ্বাসে কামনা সিদ্ধি, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ও নাকি অনেকবার প্রমাণ করেছে যে চুমকি যেগুলো বলেছে, মানে ভেড়ি যেগুলো বলেছে সেগুলো প্রমাণ করার চেষ্টা করেছে, সব সত্যি কথা বলেছে। ওকে নাকি নিন্দা করার জন্য, ওকে বদনাম করার জন্য নাকি ওর পেছনে সবাই লেগেছে, বদনাম ওকে করার জন্য না। ও যে নিন্দনীয় কাজগুলো করেছে সেগুলো সবার সামনে ধরা পড়ে গেছে। ওর শাশুড়ির টাকা চুরি করেছে, তাই ওকে চোর বলা হয়েছে। ও অর্পিতার চ্যানেলে গিয়ে সুমানে ঝগড়া করেছে, সুমানে কমেন্ট করেছে, একের পর এক কমেন্ট করেছে, স্ক্রিনশটগুলো আমার কাছেও আছে, দরকার হলে দিয়ে দেবো। তো একের পর এক করেছে, ও এসে মিথ্যে কথা বলেছে। ও যেমন একদিকে চোর, তেমন একদিকে মিথ্যেবাদী, বারবার মিথ্যে কথা বলেছে, বারবার মিথ্যে কথা বলে মৌকে ছোট করার চেষ্টা করেছে। সেই রকম বলেছে না আমি তো খবর জানতাম না, অথচ ওই চ্যানেলে লাইভে আমাকে প্রত্যেকে এসে কমেন্ট করেছে, দিদিভাই লাইভটা গিয়ে দেখো, ওইখানে চুমকি সুমানে কমেন্ট করছে, এবং তারপরেও দেখেছি ওখানে স্ক্রিন মানে তুলে দিয়ে, কমেন্ট তুলে দিয়ে অর্পিতা প্রমাণ করে দিয়েছে কত বড় মিথ্যেবাদী। পরের ভিডিওতে বলেছে না না আমি বিগ বস দেখতে দেখতে একটা কমেন্ট করেছিলাম, তারপরে প্রমাণ হয়ে গেছে, সে গোটা 5-7 কমেন্ট সেখানে করেছে। সাধারণ এই মিথ্যে কথা বলার কোনো মানে ছিল না, কোনো মানে ছিল না সাধারণ এই মিথ্যে কথা বলার। তো কালকে আবার ভেড়া ভয়েস দিতে বসে গেছে নাকি, ভেড়িকে সবাই নিন্দা করার জন্য, ছোট করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। কেউ উঠে পড়ে লাগেনি। ওর যে কর্ম, সেই কর্মগুলো আমরা শুধু ওর ভুলগুলো তুলে ধরি। ওর কোন জন্মেও ঘি দিয়ে ভাত খেয়েছে সেই গন্ধ এখনও শোকে। কোন জন্মে মৌর সাথে মানে ও বাড়ি থেকে বেরিয়েছে, মৌ ওর সাথে খারাপ ব্যবহার করেছে না, মৌয়ের সাথে খারাপ ব্যবহার করেছে, কারণ এক জায়গায় থাকতে গেলে মনোমালিন্য হয়। ও কী কারণে বাড়ির থেকে বেরিয়ে এসছে পুরোটাই ও ব্লেমটা দেয় মৌয়ের উপরে দীর্ঘদিন ধরে। আর কিছু হলেই সেই কাহিনী প্রেগনেন্ট অবস্থায় বেরিয়ে এসছে। শোন, তোদের বলে রাখছি, অনেকেই কমেন্ট বক্সে বলছে, বা অনেকেই কিন্তু ভিডিও করে ফেলেছে, কারণ এই ভেড়াই বলেছে আমাদের 8 বছর বিয়ে হয়েছে, 8 বছর, আমাদের সন্তানের বয়সও 8 বছর, আমাদের সন্তানের বয়সও 8 বছর, আমাদের 8 বছর বিয়ে হয়েছে। বুঝতে পারলি কি হিংস দিলাম? কারণ প্রত্যেকটা অনেক কমেন্ট বক্সে কিন্তু এই কমেন্ট এসছে যে কী করে হয়, 8 বছরই বিয়ে হলে 8 বছরই বাচ্চার বয়স হয় কী করে। এইটুকু তোকে শুধু হিংস দিয়ে রাখলাম, বুঝতে পেরেছিস? কেঁচো খুঁড়িস না, কেঁচো খুঁড়তে কেউটে, এরপরে হয়তো বার্থ সার্টিফিকেটও দেখতে চাইবে। তো মিথ্যে দিয়ে ভরা তোদের জীবন মিথ্যে দিয়ে ভরা, আর তোদের টার্গেটই হচ্ছে মৌকে ছোট করা, মৌকে প্রতিনিয়ত ছোট থেকে ছোট করা, না হলে এই সময় এই রকম ভয়েস দিয়ে ভিডিও করা, যেখানে দেখছি ব্লগিং চলছে, ব্লগ হচ্ছে, সেই ব্লগের কথা না বলে সেটাকে স্টপ করিয়ে দিয়ে করা, যেখানে একটা মানুষ মারা গেছে, তার চতুর্থী চলছে, তার কাজকর্ম চলছে, আর দিনের পর দিন সেই মৃত্যুর থেকে
সেই গত মঙ্গলবার থেকে এ পর্যন্ত শুধু সেইটাকে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সেই কথাগুলো বলা, মানে তীর মোয়ের দিকে ছোড়া, বদনাম করার চেষ্টা করছে। এই সময় এই কথাগুলো, তাহলে তোরা যেটা ডিজার্ভ করিস সেটাই আমরা করছি, কেউ নিন্দা করার চেষ্টা করছে না। মিথ্যে কথা তুই বলেছিস, ভেড়ির কথা বলছিস, মিথ্যে কথা তুই বলেছিস, চুরি তুই করেছিস, সেগুলো শুধু তুলে দিচ্ছি। আর কিছু হলেই সেই কবে প্রেগনেন্ট অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিলি, বহুবার প্রমাণ করে দিয়েছি যে কেন বাড়ি থেকে বেরিয়েছিলি স্বামীর কাছে থাকবি জন্য, বা তুই বাবার জমি কিনে ওখানে একটা ঘরও করেছিস, সেখানে থাকবি জন্য, মার কাছে থাকবি জন্য, আর ব্লেমটা মোয়ের উপরে চাপিয়ে দিয়েছিস। তারপরেও মৌদের তখন ইনকাম ছিল না, সেই ওদের সংসারটাও তোকে যদি চালাতে হয় সেই ভয়ে চলে গেছি। যাই হোক, এটা সারা জীবন তুই আজকে 2-3 বছর ধরে একই কাহিনী বলে যাচ্ছিস, কারণ তোর কাছে আর কোনো কাহিনী নেই, তোদের কাছে আর কোনো টপিক নেই, সেই একই টপিক। আর নতুন হয়েছে লক্ষ্মী ভাণ্ডার করে দিয়েছিলি শাশুড়ির জন্য, লক্ষ্মীর ভাণ্ডার। তো এতই যখন ভালো, প্রত্যেকটা মুহূর্তে ভেড়াকে প্রমাণ করতে হচ্ছে কেন ভয়েস দিয়ে যে আমার বউ এতটা ভালো, আর ওয়াইটি কারোর বাপের সম্পত্তি নেই। আমিও বললাম এখানে টিকে থাকতে হবে সততার সাথে। কেন ছেড়ে দেবে ওয়াইটি, কেন ছেড়ে দেয়? আরে আমরা খাবো কি যদি ওয়াইটিও ছেড়ে দেয়? কারণ ও তো ওয়াইটি করবে মানেই মোয়ের পেছনে লাগবে। ও 15টা ভিডিও দিলে পরে 7টা ভিডিও ও নিজের ব্লগিং চ্যানেল 5-6টা দেবে, আর বাদবাকিটা মোয়ের পেছনে লাগবে। আর মোয়ের পেছনে লাগলে ওর ঠিকটা আমরা ধরিয়ে দেবো না, ওর ভুলটা ধরিয়ে দেবো না? ওর মোয়ের পিছনে লাগলে আমরা আছি তো। কারণ সামনে মোয়ের অনেক বড় জার্নি, জ্বলে পুড়ে যাচ্ছে। মৌ জমি কিনেছে, মৌ ব্যবসা করছে, ব্যবসাটা সুন্দর ফুলে ফেঁপে উঠেছে। মৌ কলকাতায় ফ্ল্যাট নিয়েছে। মোয়ের সামনের দিন মোয়ের ভালো হতে চলেছে। সামনের দিনে ওরা 2জন থেকে 3জন হবে, সহ্য করতে পারছে না। তাই যেন তেন প্রকারেণ মানে ইনডাইরেক্ট, কারণ ভেড়ি দেবে না বলেছে, ভেড়াকে ফিটিং করে রেখেছে। বলেই দিয়েছিলাম যে ওরা ছাড়বে না মৌকে, ভেড়ি বলবে না, ভেড়া বলতে বসবে, তাই বলতে বসছে। কারণ এই সব কটাতে জ্বলন, ভেবেছিল মৌরা কষ্টে থাকবে, ওর কাছে সাহায্য চাইবে, কিন্তু না, মৌরা যথেষ্ট ভালো আছে, তেলে জলে আছে, এবং দিন দিন ওদের সমস্ত আশা পূর্ণ হতে চলেছে। জমি কিনেছে, মাকে নিয়ে মৌ শাশুড়িকে নিয়ে ভালো আছে, ব্যবসা করছে, কলকাতায় ফ্ল্যাট নিয়েছে। আগামী দিনে ওর যে লাস্ট যে চাওয়াটা, শেষ যে চাওয়াটা, সেই চাওয়াও হয়তো পূরণ হতে চলেছে। সেই জন্য সেই জ্বালায় জ্বলে যাচ্ছে। তাই নিজের ব্লগিং ছেড়ে দিয়ে ভয়েস দিতে হচ্ছে, ভয়েসে প্রমাণ করতে হচ্ছে তার বউ কতটা সরল, তার বউ কতটা ভালো, প্রমাণ দিতে হচ্ছে। তা যে ভালো হয় না সে প্রমাণ দেয় না, সে তার কর্ম দিয়ে সেটা বুঝিয়ে দেয় সে কতটা ভালো। কারণ আমরা দীর্ঘদিন দেখছি সে তার শাশুড়ির জন্য কতটা করছে, সে তার কাকা শ্বশুরের জন্য কতটা করছে, সে তার নিজের জীবনে কতটা করছে। বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখেছো নিশ্চয়ই। ভয়েস দেওয়ার পরেই পরের দিনের ভিডিও, রবিবারের ভিডিও, দাঁত বার করে মানে মলে চলে গেছে। তোমাদের মনে হয় যে তার খুব মন খারাপ, সে সাইকো পেশেন্ট হয়ে গেছে? তাহলে সাইকো পেশেন্ট হয়ে গেলে সাইকিয়াট্রিস্ট দেখাও, আগে তাকে সাইকিয়াট্রিস্ট দেখাও, যেখানে তার থাকার কথা সেখানে রেখে আসো, মেন্টাল কোনো জায়গায় রেখে এসো। সে মেন্টাল তোমাদের দেখে মনে হয়? তারপরে যখন ভিডিওতে আসলো যে মলে যাচ্ছে 3জনে, দেখে মনে হলো যে সে মেন্টাল একটা পেশেন্ট, তার মানসিক অবস্থা খুব খারাপ, তার কথা বলতে ইচ্ছা করছে না? দেখে মনে হলো? এটাই হচ্ছে ওদের কাজ। কারণ ভেড়াকে দিয়ে কিছু বলাতে হবে, কিছু ভিডিওর প্রথমে করে রাখবে, ওকে দিয়ে ভেড়াকে কিছু বলতে হবে, আর ওই যে মৌদের দিকে তীরটা দিয়ে কিছু বলতে হবে। এটাই হচ্ছে ওদের ভিডিওর মূল এখন আকর্ষণ। নালে মৌকে না চটকালে তো ভিউজ হবে না। সেলফ ডিপেন্ডেন্ট, স্বাবলম্বী, তাহলে স্বাবলম্বী নিজের ক্যালমাতে করুক, স্বাবলম্বী নিজের ব্লগিং চ্যানেলে ব্লগ দেখিয়ে করুক, পয়সা ইনকাম করুক। মৌকে নিন্দা করে মোয়ের পিছনে না লেগে নিজের ক্ষমতায় করুক না। তার তো অনেক ক্ষমতা, তার তো অনেক ক্রিয়েটিভিটি, সেই ক্রিয়েটিভিটি দেখিয়ে নিজের করিশ্মায় স্বাবলম্বী হোক। কিচ্ছু বলতে আসবো না। 3-4 মাস 6 মাস কোনো ভিডিও করিনি, আবার মোয়ের পিছনে লাগা শুরু করেছে। আবার আমরা বলবো দীর্ঘদিন ওকে নিয়ে কোনো ভিডিও হয়নি, কেউ করেনি, কারণ ওর মতো করে ব্লগ দিচ্ছিল, তাতে পোষাচ্ছিল না। 2000-3000 ভিউজ হচ্ছিল, পোষাচ্ছিল না, মাসে টাকা ঢুকছিল না, মাথা খারাপ হয়ে গেছে। সেলফ ডিপেন্ডেন্ট না, নিজের যখন ইনকাম হাতে আসে তখন স্বাধীনভাবে খরচা, বরের ইনকামটাও নিজের অ্যাকাউন্টে ঢুকে, নিজের ইনকামটাও নিজের অ্যাকাউন্টে ঢুকে। সেই জন্য পাগল হয়ে গেছে। কারণ এই যে 22,000 সাবস্ক্রাইবার করেছে, এটা তো মোয়ের ঘাড়ে চেপেই,
মোয়ের ঘাড়ে চেপেই। সবথেকে খারাপ লাগে এরা কত অকৃতজ্ঞ বেইমান, এরা কতটা অকৃতজ্ঞ বেইমান, এইটা দেখে খারাপ লাগে। এইটা দেখে খারাপ লাগে। কোনো কর্তব্য, কোনো কর্ম, কোনো একটা শুভ বার্তা পর্যন্ত যারা দিতে পারে না, যারা দিনের পর দিন মিথ্যে কথা বলে, বৃদ্ধ শাশুড়ির টাকা চুরি করে, তারা কি সুন্দর এসে বড় বড় লেকচার মারতে বসে যায়। অবাক লাগে এগুলো দেখে। আর ওই যে এই যে স্টার্টিংয়েই বললো না, দীর্ঘদিন মিথ্যে বদনাম ছড়ানো হচ্ছে, অপবাদ দিয়ে, অপবাদ যেগুলো দেওয়া হয়েছে, মানে ও চোর এবং ও মিথ্যে কথা বলে সেটা ও প্রমাণ করেছে। এটা কেউ দেয়নি অপবাদ, কেউ দেয়নি। ও নিজে প্রমাণ করেছে যে ও চুরি করে নিয়ে গেছে, ওর শাশুড়ির টাকা চুরি করে নিয়ে গেছে, আর ও মিথ্যে কথা বলেছে, সেটা একটা লাইভ দেখলেই বোঝা যায়। অতএব ও যে ওকে কেউ অপবাদ দেয়নি, ও এইসব অপবাদ নিজের কৃতকর্মের ফল, ও যেগুলো করেছে কর্ম তার ফল। ওর জীবনের জিনিস শেয়ার করার অধিকার আছে, এটা 100 বার, কিন্তু কাউকে ছোট করে নয়, কারণ কাউকে মিথ্যে বলে বদনাম দিয়ে নয়। অবশ্যই আছে, তাহলে সত্যিটা বলেনি কেন? সে যে প্রেগনেন্ট অবস্থায় চলে গেছিল, তার সত্যিটা বলেনি কেন? সত্যিটা অনেকেই জানে, যারা পুরনো ভিউয়ার্স তারা প্রত্যেকেই জানে, সত্যিটা বলেনি কেন? সত্যি বলে ভালোবাসা মানুষকে আটকে রাখুক, সত্যিটা বলে। কারণ ও ডে 1 থেকেই মিথ্যে কথা বলে আসছে, আর মোয়ের উপরে ব্লেম চাপিয়ে দিয়ে আসছে। যে মানুষটা স্বর্গে চলে গেছে সেই মানুষটাকে পর্যন্ত ছাড়েনি, তারপরে ওকে ভালোবাসবে। যারা ভালোবাসে তাদের গলা জড়িয়ে নিয়ে রাখুক, গলা জড়িয়ে রাখুক। অবশ্যই লাইফস্টাইল, ওর জীবনের কাহিনী বলবে, কিন্তু সেটা কাউকে ব্লেম দিয়ে নয়, মিথ্যে কথা বলে না, মিথ্যে ব্লেম দিয়ে নয়। বোঝাতে পারলাম? সবশেষে বলি, হিংসা মৌ করে না, মৌ কল্লোল হিংসা করে না। ওদের ব্লগ দেখলে, ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় মৌ কল্লোল হিংসা করে না। হিংসা যদি কেউ করে সেটা হচ্ছে তোরা দুজনে প্রচণ্ড পরিমাণে মৌ কল্লোলকে হিংসা করিস, এবং সেটা প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ দিয়ে গেছিস যে কি প্রচণ্ডভাবে হিংসা মৌ কল্লোলকে তোরা করিস। এটা আজকের দিনে দাঁড়িয়ে ওয়াইটি সবাই জানে, সবাই বোঝে। তো আজকের ভিডিওটা এটুকুই থাকলো, কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা এখানেই থাকলো। আবারও বলছি, বিসর্জন যখন তোমার বউ দিয়েই দিয়েছে, ওদের নিয়ে আর কোনো কাটাছোড়া করার দরকার নেই। ওরা ওদের মতো আছে, ওদের জীবনে এগিয়ে যাচ্ছে। ওদের নিয়ে বলতে আসলেই, ওদের দিকে তীর দেখালেই আমরা মুখ খুলব। আমরা যারা মৌকে ভালোবাসি এবং মৌয়ের সম্বন্ধে আমরা জানি, মৌ কী করতে পারে কি করতে পারে না, তারা সবাই মুখ খুলবে। এবং ভেরি অন্তত দেখেছে যে ওর কাছের দিদিভাই ছিল, ভীষণ ভালোবাসতো, সাপোর্ট করতো, এবং সেখানে গিয়ে দেখেছি ক্ষমাও চেয়েছে, বলেছে সরি, তুমি আমার খুব ভালোবাসার একজন মানুষ, তুমিও আমার বিরুদ্ধে। তাহলে বুঝতে পারছিস যে কতটা দোষ করেছিস, যে তোর কাছের মানুষগুলো বিদ্রোহ ঘোষণা করেছে, তোর আচরণকে, তোর এই শাশুড়ির চুরি করাকে মেনে নিতে পারেনি। বুঝতে পেরেছিস? এইভাবেই তুই কাছের মানুষকে দিনের পর দিন হারাবি, এইভাবেই হারাবি। তো চলো বন্ধুরা, আজকে পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।